ট্রলি পাচ্ছেন না, এদিকে প্রভাবশালীরা দিনের পর দিন বেডে রয়েছেন, কেবিনে রয়েছেন। সেই এসএসকেএমে অমানবিক ছবি দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা হাসপাতালে নিয়ম আছে, ট্রলি নিতে গেলে আধার কার্ড জমা রাখতে হয়, ঠিক। কিন্তু এরকম নিয়মের তো বেনিয়ম প্রচুর করছেন দাদারা। কিন্তু সেই বেনিয়ম আজকে একটু বেনিয়ম করা যেত না? একজন ক্যান্সার রোগীর সঙ্গে এই রকম অমানবিক কাজ। এবং শুধু তাই নয়, বলি আপনাদের, আধার কার্ড ছিল না, আধার কার্ডের ফটোকপি তো ছিল। চাদরে মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেডে এই রোগীকে। কথা বলবো প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, কেন এমনটা হলো? কেন আধার কার্ডের ফটোকপি থাকা সত্ত্বেও ট্রলি পেলেন না? একেবারেই দেখো, পরিবারের পেশেন্ট পার্টির যেটা অভিযোগ যে তারা তড়িঘড়ি রিষড়া থেকে এসেছেন এবং এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি ওয়ার্ডে দেখাবেন। তার ছেলে অভিযোগ করছে তার বছর 75-এর মা, যিনি কিনা লিভার ক্যান্সারে আক্রান্ত, জেনারেল সার্জারি ওয়ার্ডে দেখানোর জন্য ইতিমধ্যেই তার মায়ের যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। যে যখন এমার্জেন্সি ওয়ার্ডের সামনে তিনি ট্রলি কালেকশন করতে যান, সেই সময় তাকে বলা হয় যে আধার কার্ড নিয়ে আসুন। তিনি আধার কার্ড সঙ্গে এনেছেন, কিন্তু ফটোকপি অর্থাৎ আধার কার্ড আনতে তিনি ভুলে গেছেন, কিন্তু তাকে ট্রলি দেওয়া হলো না। দেখা গেল চাদরে করে, বিছানার চাদরে করে পরিবারের আত্মীয়রা তাকে চ্যাংদোলা করে কার্যত মাটিতে লুটাতে লুটাতে জেনারেল সার্জারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। এবং জেনারেল সার্জারি ওয়ার্ডের বাইরে লম্বা লাইন এবং পাশে মাটিতে কার্যত শুয়ে থাকতে হলো। আমি আসবো সৌরভ, ছেলের বক্তব্য দেখাবো। হুইল চেয়ার বা স্ট্রেচার যাই হোক একটা কোথাও থেকে পাওয়া যাক। যখন পেয়েছি তখন ওদের কাছে গেছি, আমি বললাম কি অরিজিনাল আধার কার্ডটা আছে? আমি বললাম না, জিরক্সটা আছে। অরিজিনাল আধার কার্ড আনতে বলে না, এটার কোনো ভ্যালু নেই, স্যালাইন লাগানো আছে, যে করে নিয়ে যাব। যখন দেবে না তো আর কি করব? এইভাবে চাদরে গুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা চাই সাধারণ লোকেদেরকে, যদিও ভুল ভ্রান্তিতে মানুষ ভুলে যায়, এখান থেকে এত বড় স্ট্রেচার কেউ নিয়ে যাবে না। চারিদিকে সিসি ক্যামেরা লেগে রয়েছে। আমার জন্য দুর্ভোগী হয়, মানে হতে হচ্ছে, অন্য কেউ না হোক। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই আপনাদের, বিবেক নেই আপনাদের? আচ্ছা সৌরভ, আধার কার্ডের যতদূর জানি, আধার কার্ডের যদি ফটোকপি থাকে, সেই ফটোকপির নাম্বার নিয়েও তো ট্রেস করা যায়। নাকি বাঁশের চেয়ে কঞ্চিদর যিনি দায়িত্বে ছিলেন তিনি এই রকম কাণ্ড করছেন? পয়সা খাওয়ার ধান্দা ছিল নাকি? একেবারে এই প্রশ্নটাই তুলছে পরিবারের আত্মীয়রা। এবং তারা যেটা বলছে যে এখন আধার কার্ডের নাম্বার দিলেই সমস্ত তথ্য চলে আসে, সেই জায়গা থেকে তাদের রোগীর আধার কার্ডের নাম্বার দিয়ে তাকে ট্রলি অ্যালটমেন্ট করা যেত, এমনটাও কিন্তু যদি কর্তৃপক্ষ চাইতো তাহলে কিন্তু কর্তৃপক্ষ করতে পারত। অথবা কর্তৃপক্ষ যদি মনে করছে যে ট্রলি নিয়ে অন্যত্র কোথাও চলে যাবে বা হাসপাতাল প্রাঙ্গণের অন্য কোথাও গিয়ে ট্রলি ছেড়ে দেবে, সে ট্রলি এসে ফিরিয়ে সেই ট্রলি জোনে রাখবে না। 4 জনের সিসিটিভি ক্যামেরা রয়েছে, হাসপাতালে একাধিক নিরাপত্তা রক্ষী রয়েছে, হাসপাতালের গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ রয়েছে। কোনোভাবেই কি কোনো অ্যালটমেন্ট করা যেত না? কোনোভাবেই কোনো অ্যারেঞ্জমেন্ট করা যেত না? এমনটাই কিন্তু প্রশ্ন বারবার তুলছে পরিবারের যারা সদস্য, তারা, যে শুধু আধার কার্ডের বাহানা দিয়ে তাদের যে বয়স্ক রোগীকে কিন্তু ট্রলি অ্যালট করা হলো না, তাকে বিছানার চাদরে কার্যত গোটা হাসপাতাল, বিছানার চাদর থেকে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ও তো নিতেন না, কারণ মুখে কুলুপ, এই কুলুপটা দেখা যায় না কিন্তু বোঝা যায় আপনারা মুখে কুলুপ এঁটেছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। জেরক্স দেখিয়ে তো আধার কার্ডে নাম্বার মারলে তো ওনার নামই এসে যাবে। ওনার তো ট্রলিটা তো দেওয়া উচিত, একটা সাধারণ মানুষের তো ট্রলিটা দেওয়া উচিত। এটাই তো হচ্ছে, মানে সাধারণ পাবলিক তাহলে এখানে বুঝবে কি যে আমাদের তাহলে পরিষেবা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সরকার দিচ্ছে না ঠিক মতন, তাহলে এটাই তো খারাপ না? মানে এটা সব থেকে বড় কথা হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, 75 বছরের বয়স, উনি তো আর ট্রলি তো নিয়ে ঘরে চলে যাবেন না। ট্রলি তো নিয়ে আর ঘরে চলে যাবেন না, এইভাবেই এখানে ট্রলি